দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলা একটি প্রবাদ রয়েছে, কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়। প্রবাদটি নাট্যমঞ্চ এবং কাব্যগ্রন্থে শোনা গেলেও বাস্তবে রূপ ধারণ করেছে সুরুজ মিয়ার পরিবারে। সুরুজ মিয়ার পরিবারে রয়েছে 3 ছেলে 2 মেয়ে। সুরুজ মিয়ার পরিবারে মাথা গোঁজার ঠাঁই বলতে কিছুই নেই। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে ঘরটি রয়েছে, সুরুজ মিয়া এবং তার পরিবার নিয়ে এই ঘরটিতে বসবাস করছে। এখানে কতদিন যাবত আপনি বসবাস করছেন? 10-15 বছর। 10-15 বছর। আপনার কি একদম জায়গা জমি কোনো কিছুই নাই? না, আগে কথাই নাই, আগে থেকে নেই। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 2 মেয়ে। আপনি কি কর্ম করেন, কি কাজ করেন? আবার তাকে টুকটাক মাছ কিনে বেচতাম, আবার একটা অটো চালাইতেছি। আন্দোলনের সময় গুলি খেয়ে হাতের মধ্যে 28-30টা গুলি বাই করছি, আর 15-20টা গুলি আমার হাতের মধ্যে রয়েছে। আপনি আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন? হ্যাঁ, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে অনেক কাম কাজ করতে পারি না, এক আধটা করি টুকটাক, আর এক আধটা করতে পারি না। আমার জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই। সরকার যদি ইচ্ছা করে তাহলে ভূমি নেয়, আমার একটা ঘরটা থাকার ব্যবস্থা করে দিতে পারে। আমি খুব কষ্টে আছি, খুব অসহায়। আমি ভূমিহীন, আমি এই খাসের মধ্যে মেলা বছর ধরে থাকতেছি। আমি খুব অসহায়। আমার সামনে হাতের মধ্যে জুলাই মাসের 4 তারিখে গুলি খেয়েছে। আমাকে কেউ 10টা টাকা কিংবা 5টা টাকা দিয়ে কেউ দান করে নেই। আমার ছেলে মেয়েদের নিয়ে আমি খুব কষ্টে আছি। এই বর্ষার দিনে খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে সুরুজ মিয়ার পরিবার। ত্রিপল দিয়ে ঘর বানিয়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছে। সুরুজ মিয়ার বাঙালি হলেও বসবাস করছে রোহিঙ্গার মতো। এই হতদরিদ্র ভূমিহীন পরিবারের একটু মাথা গোঁজার ঠাঁই হবে এই প্রত্যাশা সরকারের কাছে। নুরুল ইসলাম নাহিদ, JTV, কালিয়াকৈর, গাজীপুর।